আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটি গল্প দিয়ে শুরু করা যাক। বাঘ আর বকের গল্প। গল্পটি হয়তো আপনারা জানেন। বাঘের গলায় আটকে যাওয়া হাড় বের করার পর জীবন সংশয়ে পড়া সেই বকের গল্প। ব্যথায় কাতর বাঘের আহা উহু দেখে খুব মায়া হয়েছিল বকের। কাছে গিয়ে জানতে চাইল মহারাজের কি কোনো সমস্যা হচ্ছে। কোকাতে কোকাতে বাঘ বলল, গলায় কাটা ফুটেছে, তোমার লম্বা ঠোঁট দিয়ে বের করে দিলে অনেক পুরস্কার দেব। পুরস্কারের লোভে তখনই কাঁটাটি বের করে আনলো বক। এরপর পুরস্কার চাইতে রুদ্রমূর্তি বাঘ মামার গর্জন করে বলল, বাঘের গলায় মাথা ঢুকিয়ে আবার আস্ত অবস্থা ফিরে পেয়েছিস, এটাই বড় পুরস্কার নয়? প্রাণ ভয়ে তখনই উড়াল দিল হতভাগ্য বক। রূপকথার সেই বকের মতো হয়েছে বিএনপির অবস্থা। সরকার আর তার মিত্র দলগুলোর ইচ্ছা পূরণের সঙ্গী হয়ে শেষ পর্যন্ত দিতে হচ্ছে খেসারত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার চক্রে যোগ দেয়া যে মোটি বুদ্ধিমানের কাজ হয়নি তা হারে হারে টের পাচ্ছেন নেতারা। অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তির দিনেও যারা ছিলেন সবচেয়ে বেশি উদ্বেল, 1 মাস পর এখন তাদের চোখে মুখে হতাশা। এখন দলটি বলছে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা এক ভয়ঙ্কর চর্চা। অথচ মাত্র 4 মাস আগে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা মাত্র বিবৃতি দিয়ে অভিনন্দন জানিয়েছিল তারাই। এতদিন পর এসে দলটি বুঝতে পারছে আরো একবার মেটিকুলাস শকের বলি হয়েছে তারা। প্রশ্ন হলো, 1 বছরে একের পর এক ভুল বিএনপিকে যেখানে ঠেলে দিয়েছে সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ কি আর আছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনে নেতৃত্ব দানকারীরা বিভিন্ন সময়ে মৃদু স্বরে দলটিকে নিষিদ্ধের দাবি তুলতে থাকে। তবে তখন বিএনপির পক্ষ থেকে ছিল জোর বিরোধিতা। দলের মহাসচিব সহ বিভিন্ন নেতারা অনেকবার এর বিরোধিতা করেন। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিপক্ষে নিজেদের অবস্থান গত নভেম্বরেও পরিষ্কার করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2 নভেম্বর এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা, এ বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ফেব্রুয়ারিতেও নাকচ করেন মির্জা ফখরুল। ঢাকায় 13ই ফেব্রুয়ারি সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। মির্জা ফখরুলের দাবি ছিল, বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি যারা গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রের সব নর্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলোর উপরই দলটি আস্থা রাখে। বিএনপির অন্য শীর্ষ নেতারাও বিভিন্ন সময় একই অবস্থান জানান। এমনকি সরকার পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের একদিন আগেও ছিল তাদের বিরোধিতা। বিএনপি নেতা মঈন খান 9 মে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না তা বিএনপি নয়, জনগণ ঠিক করবে। এর একদিন পরে কিংস পার্টি এনসিপি সহ কয়েকটি মিত্র সংগঠনের মাধ্যমে আয়োজিত যমুনা ঘেরাও নাটকের শেষ দৃশ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় সরকার। বিস্ময়করভাবে সেদিনই পুরোপুরি ভোল পাল্টে যায় বিএনপির। দলের মহাসচিব 10 মে চট্টগ্রামে আয়োজিত সমাবেশে বলেন, আজকে এখানে সমাবেশ হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেটে, আরেকটি হচ্ছে ঢাকায়। দাবিটা কি? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? আমরা মাঠে যারা আছি তারা শুধু নয়, বাংলাদেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। পরদিন মির্জা ফখরুল বিবৃতি দিয়ে সরকারকে অভিনন্দন জানাতেও ভুল করেননি। আগের অবস্থান থেকে ঠিক 180 ডিগ্রি টার্ন নিয়ে বলেন, দেরিতে হলেও সরকার আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিএনপি আনন্দিত। বিএনপি শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে ছিল বলেও দাবি করেন তিনি।
বলেন, বিএনপির দাবি মেনে আরো আগে এই সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর ও অনভিপ্রেত অবস্থায় সরকারকে পড়তে হতো না। দর্শক, বিএনপি সেই উচ্ছ্বাসের বাণে ভাটা লাগতে 4 মাসের বেশি লাগেনি। এই সময়ের মধ্যে দলটি বুঝতে পেরেছে ওই যে বাঘের গলার হাড় সরাতে আরো একবার ব্যবহার করা হয়েছে তাদেরকে। -2 বাস্তবায়নের প্রথম ধাপে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে। এবার মাঠে একমাত্র শত্রুপক্ষ তারা, অর্থাৎ বিএনপি। বিএনপির বিরুদ্ধে এবার জোটবদ্ধ হয়ে খেলতে নেমেছে মেটিকুলাস ডিজাইনের সব পক্ষ। 5 আগস্টের পর থেকে সেই সব পক্ষের জ্বালানির যোগান দিতে দিতে অনেকটা নিঃশেষ হওয়ার পথে বিএনপির রাজনৈতিক সুখ। রাষ্ট্র ক্ষমতার প্রায় সব প্রতিষ্ঠান হাতছাড়া হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে দেখা যাচ্ছে ভরাডুবি। সেই সঙ্গে জোটবদ্ধ প্রচারণায় সন্ত্রাস, চাঁদাবাজের সিল লেগেছে বিএনপির গায়ে। 5 আগস্টের পর থেকে বিএনপি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করলেও মাঠে দলটিকে দমনে বিএনপির নেতাকর্মীরা ছিলেন সবচেয়ে বেশি তৎপর। এমনকি ধানমন্ডি 32 ভাঙার ক্ষেত্রেও বিএনপি নেতাকর্মীদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, মারধর এবং গণমামলা করায় বেশি নাম এসেছে তাদের। আদালতে মব সন্ত্রাসে জড়িয়ে পড়েছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। সবশেষ 15 আগস্ট ধানমন্ডি 32-এ অবস্থান নিয়ে তারেক ভাই কথা দিলাম 32 নাম্বার দখলে নিলাম, সেই স্লোগান দর্শক নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর এসব ঘটনায় সুবিধা করে দিয়েছে তাদের এখনকার প্রধান প্রতিপক্ষ জামাতকে। সারা দেশে কোণঠাসা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর কৌশল নিচ্ছে জামায়াতে ইসলামী। এমনকি জাকসু নির্বাচনেও এর কিছুটা প্রভাব পড়েছে বলে রয়েছে আলোচনা। বিপরীতে রাজনৈতিকভাবে এখন প্রায় বন্ধুহীন বিএনপি। আগামী ফেব্রুয়ারি নির্বাচন নিয়েও তেমন কোনো আশা দেখছে না দলের নেতারা। প্রো ইসলামী আর বাংলাদেশের জাতীয়তাবাদ ঘরানার ভোটের একটা বিরাট অংশ এতদিন বিএনপির বাক্সেই পড়ত। কিন্তু জামাত ইসলামী সহ 9টি দল যাদের ভোট ব্যাংক একই, তারা মাঠে নামছে বিএনপিকে ঠেকাতে। লন্ডন বৈঠকে বিএনপির সাথে অধ্যাপক ইউনূসের যে সমঝোতা হয়েছিল, সে সমঝোতার বৃক্ষটিকে কেটে ফালা ফালা করতে চায় এই 9টি দল। সেই ফালা ফালা করার কর্মসূচির একটি দাবি হলো জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করতে হবে। এমন যুগপৎ দাবির পর বিএনপির ঊর্ধ্বতন মহলের মিটিংয়ে এক সদস্য রীতিমতো বাঘের মুখ থেকে বকের হাড় বের করে আনার গল্পটি বলে বসলেন। দলগুলো নিষিদ্ধ হলে যে বিএনপি মাঝ সমুদ্রে বড্ড একা হয়ে যাবে, সেটি পরিষ্কার করতে সময় নেননি সালাউদ্দিন আহমেদ। 16 সেপ্টেম্বর তিনি সাংবাদিকদের বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে তাতে সম্ভবত 28টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছিল। তাহলে স্বৈরাচারের দোসর হিসেবে, ফ্যাসিবাদের দোসর হিসেবে নিষিদ্ধ চাইতে হলে তো 28টি দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ করতে হবে। তাহলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? জামাত সহ ধর্মভিত্তিক দলগুলোর কাছে খবর হলো বিএনপি জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনে গেম খেলতে চেয়েছিল। সে গেম ঠেকাতে বিএনপির বিরুদ্ধে উল্টো বাজিমাতের চাল দিয়ে বসেছে জামাত সহ 9টি দল। তাতে বিএনপির আফসোস বাড়ছে অতীতের ভুলের জন্য। ভয়াবহ এমন বিপর্যয়ের মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধের ফাঁদে পা দেওয়ার ভুল ভালোভাবে অনুভব করছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবার বিষয়টি খোলা মেলা স্বীকার করে দিলেন। বলে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের চাওয়া এক ভয়ঙ্কর চর্চা। তিনি দাবি করেছেন, বিএনপি আগেও এই বিষয়ে তাদের বক্তব্য পরিষ্কার করেছে। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না। অথচ মেতে যখন সন্ত্রাস দমন আইনের ধারা সংশোধন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিল, তখন দলটির মহাসচিব সরকারকে অভিনন্দন জানিয়েছিলেন। বিএনপি এখন দল নিষিদ্ধের জন্য বিকল্প পথ বাতলে দিয়েছেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন, দল নিষিদ্ধের ব্যাপারে আদালতকে সিদ্ধান্ত নিতে দিন।
বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটা নির্ধারিত হয়, সেটা নির্বাচন কমিশন মানতে বাধ্য। এছাড়া অন্য যে কোনো প্রক্রিয়ায় নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। দর্শক, জামাতে নিষেধাজ্ঞার ব্যাপারে আদালতের অবজারভেশন ছিল দল নিষিদ্ধের বিষয়টি আদালতে নিয়ে যাওয়া ঠিক না। এমনকি গত বছর আওয়ামী লীগ সহ 14 দলকে নিষিদ্ধের জন্য হাসনাত সার্জিস সহ 3 সমন্বয়ক আদালতে রিট করেছিলেন। তখন অ্যাটর্নি জেনারেল বলেছিলেন দল নিষিদ্ধের ব্যাপারে এ ধরনের রিট করা বিধি সম্মত নয়। যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে পরে বিএনপির মতোই অ্যাটর্নি জেনারেল বল পাল্টিয়েছিলেন। দর্শক, সালাউদ্দিন আহমেদের কথায় মনে পড়ে যাচ্ছে বাংলার একটি প্রবচন, সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি। দর্শক, লোক হাসানোর চেয়েও সামনের মারাত্মক বিপদ টের পাচ্ছে বিএনপি। এতদিন ফেব্রুয়ারিতে নির্বাচনের মূলা নিয়ে উচ্ছ্বাস থাকলেও সেই নির্বাচন আদৌ হবে কি না তা নিয়ে সংশয় বাড়ছে। সে সংশয় নিয়ে রাগঢাক রাখেননি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। জামাত এবং তাদের মিত্রদের ইঙ্গিত করে তিনি বলেন, এই দেশে যারা রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে, তারা যদি পরে বলে যে আমরাও নির্বাচন করব না, তাহলে কি এদেশে নির্বাচন হবে? উদ্দেশ্য ভিন্ন হতে পারে। তাদের এই দাবির পেছনে নিজেদের অতিরিক্ত সুবিধা সৃষ্টির জন্য হয়তো বা তারা আরো অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে। এই বক্তব্য থেকে পরিষ্কার, মাঠের রাজনীতিতে এখন পুরোপুরি একলা বিএনপি। তাদের আশঙ্কা জামাত এবং মিত্র দলগুলো নির্বাচন বানচালের জন্য শেষ পর্যন্ত ভোট বর্জনের ঘোষণা দিতে পারে। সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন অধরাই থেকে যাবে বিএনপির। নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর অভিনন্দন জানানো বিএনপি এখন নিজের জিবে কামড় দিচ্ছে। বলছে এভাবে দল নিষিদ্ধ করার সুযোগ থাকা উচিত নয়। আবার ফিরে যাই রূপকথার সেই গল্পে। বাঘের গলা থেকে একে একে হাড় বের করে এখন বকেরই বাঘের পেটে যাওয়ার দশা। প্রশ্ন হলো, রূপকথার বকটি কি পালিয়ে বাঁচবে, নাকি বাঘবন্দি করার জন্য কোনো কৌশল খুঁজে বের করতে সক্ষম হবে? না, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, সে যে দলই হোক। আর আপনার আমার সংবিধান, গণতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে আপনার যে কোনো ব্যক্তির যে কোনো অধিকার রয়েছে সংগঠন করবার। বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এই কথাটা। এটা কিন্তু এআই দিয়ে বানানো কোনো ভিডিও না, এটা কিন্তু বাস্তব ভিডিও। এটা কিন্তু আমরা দেখেছি 5ই আগস্টের পর বিএনপির প্রত্যেকটা নেতা একাধিকবার বলেছে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে তারা নয়। কিন্তু বিএনপির যে কোনো চরিত্র নাই, বিএনপির যে কোনো কথা তারা রাখতে পারে না, কিংবা বিএনপি কোনো কথা বললে সেই কথা তারা বাস্তবায়ন করে না, সেটার প্রমাণ তারা দিয়েছে যখন তথাকথিত এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার লক্ষ্যে যমুনায় একটা কর্মসূচি ঘোষণা করে পরবর্তীতে সেটা শাহবাগে স্থানান্তর করা হয়। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কালো আইন প্রণয়নের মাধ্যমে, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাহী আদেশের মাধ্যমে তাদের সকল প্রকার কার্যক্রম বিচার কার্য সম্পন্ন না হওয়া অবধি স্থগিত ঘোষণা করে, যেটা নিঃসন্দেহে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার মতোই। কারণ সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা মানে আলটিমেটলি দল নিষিদ্ধ হয়ে যাওয়া। এটা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি সে নিষিদ্ধ হওয়ার পূর্বে বারবার বলেছে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার পক্ষে তারা নয়। সালাউদ্দিন আহমেদ বলেছে, ফখরুল সাহেব বলেছে, রেজভী সাহেব বলেছে, মঈন খান বলেছে, অনেকে বলেছে। কিন্তু ঠিক যে মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলো নির্বাহী আদেশের মাধ্যমে, ঠিক তখন বিএনপি তাদের যে অরিজিনাল লেবাস, তাদের যে অরিজিনাল চরিত্র, সেই চরিত্রটুকু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম ভাইরাল করে দিল। তৎকালীন সময়ে পত্রিকাগুলোতে এই ধরনের হেডলাইনে নিউজ এসেছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ যে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অথচ এই বিএনপি
মিডিয়ার সামনে বারবার বলেছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা নির্ধারণ করবে দেশের জনগণ ভোট প্রদানের মাধ্যমে। যেহেতু একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ জনগণ, ছাত্র জনতা প্রত্যেকে সম্মিলিতভাবে ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে, এই ধরনের একটা ধারণা বিএনপির মধ্যে ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই ধারণা মাটির সাথে, ধুলোর সাথে মিশিয়ে গেছে এবং পরক্ষণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো একটা মন্তব্য করেছিলেন। তৎকালীন সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে তারা আনন্দিত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানে বিএনপি যে একটা ডাবল স্ট্যান্ডার্ড দল, বিএনপির যে কোনো অ্যাকচুয়াল চরিত্র নাই, এটা বারবার তারা বিভিন্ন সময় প্রমাণ করেছে। হঠাৎ করে কথাগুলা সামনে আনার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। শিলং সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তাকে অনেকে রোহিঙ্গা সালাউদ্দিন বলে, কক্সেস বাজার তার বাড়ি। রোহিঙ্গা সালাউদ্দিন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করেছে আওয়ামী লীগকে, যে ছাত্রলীগের নেতারা এক জায়গায় দেয় জয় স্লোগান আর বাংলা স্লোগান দিয়ে আরো 1.5 কিলোমিটার পরে গিয়ে, অথচ তাদের যে 17 বছর, তাদের যে 10 জন নেতাকর্মী রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিতে পারেনি বিএনপির পক্ষে, সেটা তারা স্বীকার করবে না। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তাদের দলীয় বিষয়। হঠাৎ করে আজকে শিলং সালাউদ্দিন বলেছে নির্বাহী আদেশের মাধ্যমে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে তারা নয়। স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণকারী কোন দল যদি অপরাধ করে থাকে, তাদের অপরাধ প্রমাণিত হবার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে দল হিসেবে নিষিদ্ধ করা যেতে পারে, কিন্তু নির্বাহী আদেশের মাধ্যমে একটা আইন প্রণয়ন করে সেই দলকে নিষিদ্ধ করার প্রশ্নে তারা একমত নয়। অথচ এই শিলং সালাউদ্দিন কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পর উচ্ছ্বাস প্রকাশ করেছিল। শিলং সালাউদ্দিন আজকে যে বক্তব্য দিয়েছে সেটা আপনারা শুনেন। যে কোন রাজনৈতিক দলের নিষেধ করা, কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে, সেটা আমরা সমর্থন করি না। হোয়াট এ জোক ম্যান, হোয়াট এ জোক। মানে তারা নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা সম্মতি দেয়নি, অথচ তারা আনন্দিত হয়েছে। তারা প্রধান উপদেষ্টা বরাবর চিঠি পাঠিয়েছিল। কি বলবেন বলেন, এদেরকে আসলে কি বলবেন? গালি দিবেন? এরা যে একটা জোকার, প্রথম পর্যায়ে প্রথম শ্রেণীর জোকার, এটা কি এখন আপনাদের বোঝার বাকি আছে? যখন বিএনপি বুঝতে পারছে, যখন বিএনপি দেখছে তাদের পায়ের নিচ থেকে ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে, ডাকসু এবং জাকসু ইলেকশনে তাদের ভরাডুবি হয়েছে, অনেকেই বলার চেষ্টা করছে জামাতের সাদা শকুন ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠক করেছে। বৈঠকের মাধ্যমে তারা একটা নতুন নাটক মঞ্চায়ন করছে পুরো দেশব্যাপী, যে আমরা দুজন বিরোধী হিসেবে জনসম্মুখে দেখানোর চেষ্টা করবো, কিন্তু প্রকৃতপক্ষে আমরা আড়াল থেকে এক থাকবো। কিন্তু জামাত হচ্ছে একটা জাতীয় মুনাফেক দল, ঠিক তেমনি ভাবে বিএনপি একটা মুনাফেক দল। এদের কথা এবং কাজের মধ্যে কোনো প্রকার মিল নাই। যদি এই ধরনের কোনো চুক্তি হয়েও থাকে যে আমরা মিডিয়াতে আমরা প্রকাশ করবো যে আমরা দুইজনের ঘোর শত্রু, যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, সেই ক্ষেত্রে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ রাখতে হবে, এবং যখন আওয়ামী লীগের প্রেক্ষাপট চলে আসবে, আওয়ামী লীগের প্রসঙ্গ চলে আসবে, কিংবা নির্বাচনের প্রসঙ্গ চলে আসবে, তখন আমরা ঠিকই এক হয়ে যাব। তোমরা হবা মূল দল, অর্থাৎ ক্ষমতায় যাবা বিএনপি, এবং জামাত আমরা হব বিরোধী দল, প্রধান বিরোধী দল। এই ধরনের একটা চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, এটা ফেলে দেওয়ার মতো কোনো ঘটনা নয়। তবে জামাত ও মুনাফেক, বিএনপি ও মুনাফেক, তারা চাইবে সর্বোচ্চ ক্ষমতাটুকু ভোগ করার জন্য। সেই জায়গা থেকে সালাউদ্দিন সাহেব যখন বুঝে যাচ্ছেন যে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, কারণ বাংলাদেশের মানুষ আর যাই হোক না কেন, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো জঙ্গি, কোনো ডাকাত, চুর, ছিনতাই, বাটপার এদেরকে ভোট দেবে না। বাংলাদেশ আওয়ামী লীগের একটা দুর্বলতার জায়গা কি জানেন? তাদের হাইকমান্ড, তথাকথিত হাইকমান্ডের দুর্বৃত্তায়নের কারণে আজকে আওয়ামী লীগের এই পরিণতি। কিন্তু আওয়ামী লীগের তৃণমূলকে এই মুহূর্তে কেউ কোনো দিক নির্দেশনা দিচ্ছে না, কোনো প্রকার অর্থ সহায়তা দিচ্ছে না। তারপরেও তারা মাঠে যেভাবে আগ্রাসী ভূমিকা পালন করতেছে, লড়াই সংগ্রাম করতেছে, গ্রেফতার হচ্ছে, তারপরেও একদিনের জন্য কিন্তু ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে কোথাও মিছিল তারা বন্ধ করে নাই। কোথাও না কোথাও কিন্তু মিছিল হচ্ছে, ঝটিকা হোক কিংবা হোক হচ্ছে, কিন্তু নির্যাতন কিন্তু থেমে নাই, হচ্ছে। তারপরেও কিন্তু তারা থেমে নাই। অন্যদিকে তাদের যে হাইকমান্ড, তারা দেশ থেকে পালিয়ে গেছে। যারা দুর্বৃত্তায়ন করেছে, অর্থ সম্পত্তি হাতিয়েছে, তারা কিন্তু দেশে নাই, তারা কিন্তু কোনো প্রকার সহায়তা করছে না। আর উল্টোর দিকে বিএনপির চরিত্রটা হচ্ছে, তাদের হাইকমান্ড বারবার চেষ্টা করছে চাঁদাবাজি বন্ধ করার জন্য, কিন্তু তাদের তৃণমূল চাঁদাবাজি বন্ধ করতে পারছে না কিংবা করতেছে না। 17 বছর না খাওয়া
পেটে তো অনেক ক্ষুধা, সেই ক্ষুধা নিবারণ করতে গিয়ে তারা হাট মাঠ ঘাট টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড সব জায়গা থেকে চাঁদাবাজি করতেছে। যখন সারা দেশব্যাপী চাঁদাবাজি মব এবং ডাকাতির একটা স্বর্গরাজ্যে পরিণত করেছে বিএনপি, তখন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে এবং বিএনপির হাইকমান্ড এটা খুব ভালোভাবে বুঝতে পারছে যে তাদেরকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে অন্তত পক্ষে ক্ষমতায় নিয়ে আসবে না। তারা বুঝে গেছে তাদের আকাশে ভরা তারা, তখন তারা এখন বয়ান চেঞ্জ করতেছে, তারা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করতেছে। তারা বলতেছে নির্বাহী আদেশের মাধ্যমে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে পক্ষপাতী তারা নয়। অথচ মে মাসে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় 11 মে, তখন তারা ঠিকই বিবৃতি দিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করণে আমরা অনেক হ্যাপি, আমরা খুশিতে একদম আগডুম বাগডুম, আমরা খুশিতে একদম আমরা কাপড় খুলে নাচানাচি করতেছি পল্টন অফিসে। এই ধরনের বিবৃতি স্টেটমেন্ট তারা দিয়েছে। তাদের একাধিক নেতা, তাদের শীর্ষ পর্যায়ের নেতা, তাদের ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতা, তাদের যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতা সবাই বিবৃতি দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে। তারা অনেক খুশি, অনেকে মিষ্টি নিয়েছেন। এখন কোথায় গেল? দেখেন, বাংলাদেশে যত কিছুই হোক, যা কিছুই হোক না কেন, দুইটা দলই শেষ পর্যন্ত টিকে থাকবে, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ। বিএনপি যদিও মৌলবাদের তুষণকর কর্তা, বিএনপি যদিও তাদের মধ্যে কোন প্রকার নীতি আদর্শ নাই, তারপরেও তাদের একটা বৃহৎ জনসমর্থন রয়েছে সারা দেশব্যাপী, তাদের কর্মী সমর্থক রয়েছে। সেই জায়গা থেকে গণতন্ত্রকে তারা যদি কিঞ্চিত অংশ ধারণ করে, তারা শেষ পর্যন্ত টিকে থাকবে। তাদের মধ্যে অনেকটা ভাঙন আসবে, ভাঙবে, কিন্তু বিএনপি নামে একটা দল সবসময় টিকে থাকবে। এবং আওয়ামী লীগ তাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা একেবারে নিশ্চিন্ত করার মতো শক্তি পৃথিবীতে কারো নাই, হবে না। দিন শেষে এই দুটা দল বাংলাদেশে টিকে থাকবে, বাকি যেগুলো আসবে স্রোতের তালে এগুলো হারিয়ে যাবে। এবং সেই জায়গা থেকে যদি আওয়ামী লীগকে সব দিক থেকে নিষিদ্ধ করা হয় কিংবা আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে দেওয়া না হয়, সেক্ষেত্রে বিএনপি যদি ভেবে থাকে তারা সর্বোচ্চ ক্ষমতা ভোগ করবে কিংবা আওয়ামী লীগের বর্তমানে তারা দেশ পরিচালনা করবে, এটা কোনোভাবেই সম্ভব না। সেটা ডাকসু এবং জাকসু ইলেকশনে প্রমাণ হয়ে গেছে। সো দ্যাট বিএনপি যদি ভেবে থাকে যে তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে একা একা সবকিছু ভোগ করবে, পারবে না। এবং সেটা তারা অলরেডি বুঝে গেছে, সেই জন্য তারা তাদের বয়ের পরিবর্তন করতেছে। সেই জন্য সালাউদ্দিন আহমেদ একদম করুণ মুখে, করুণ চেহারায়, একদম মায়াবী কণ্ঠে বলতেছে নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে তারা সম্মতি দেয় না। হাই রে দুনিয়া, রাজনীতি আসলে একটা রঙ্গমঞ্চ। এখানে প্রত্যেকটা সময় এক একটা রং চলে, এক একটা খেলা চলে, এক একটা সিনেমা চলে, এক একটা নাটক চলে, ড্রামা চলে। এবং সেই ড্রামার দর্শক আমরা, আর সেই ড্রামার অভিনেতা হচ্ছে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা। সালাউদ্দিন সাহেব 1 2 3 4 সব শালারা বাটপার, এগুলা বইলা লাভ নাই। ঠিক আছে, আপনারা যা করেছেন ক্ষতি এদেশের, এই দেশকে বাঁচানোর জন্য আপনাদের সর্বোচ্চ সুযোগ ছিল, কিন্তু আপনারা সেই পশ্চিমা দালালদের ফাঁদে পা দিয়ে, আপনারা ডক্টর ইউনূসের ফাঁদে পা দিয়ে আপনারা দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। আগামী প্রজন্ম, ইভেন আপনাদের সন্তানরা, আপনাদের সন্তানের সন্তানরা, আপনাদের নাতিপুতিরাও কিন্তু আপনাদেরকে একটা সময় দোষারোপ করবে যে আপনারা এই দেশটাকে ধ্বংস হতে চোখে দেখেছিলেন, কিন্তু আপনারা কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেন নাই। কিন্তু অন্যদিকে আওয়ামী লীগের প্রতি এই প্রজন্ম, এর পরবর্তী প্রজন্ম সবসময় স্যালুট দিবে যে আওয়ামী লীগ বিরোধী দলের থেকেও এত নির্যাতন নিপীড়ন সত্ত্বেও তারা ইউনূসের অপশাসনের বিরুদ্ধে কথা বলেছিল, সংগ্রাম জারি রেখেছিল, লড়াই করেছিল। কিন্তু উল্টোর দিকে আপনারা কিন্তু সেটা করেন নাই। এখন যখন দেখছেন আকাশ ভরা তারা, সুগা মারা সারা, তখন আপনারা আপনাদের বয়ান চেঞ্জ করতেছেন। বয়ান চেঞ্জ করলে কি মার্কেট ফাউন্ড যাইবো? চিল্লাইলে কি মার্কেট ফাউন্ড যাইবো? যাইতো না। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।